বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। নমস্কার। প্রথমে ক্ষমা চাইছি যান্ত্রিক গোলযোগের কারণে শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায়ের দ্বিতীয় শ্লোকটি পুনর্মুদ্রণ করতে। দৃষ্টাতু পাণ্ডবানীকম বুড়ম দুর্যোধন তদা আচার্য উপসঙ্গম্য রাজা বচনম অব্রবীত। কে এটা বলেছিলেন? সঞ্জয়। সঞ্জয় উবাচ। এখন কে হলেন এই সঞ্জয়? আমরা পূর্ববর্তী অধ্যায়ে আলোচনা করেছি, তাতে বলা হয়েছে যে সঞ্জয় হলেন দিব্য দৃষ্টি বা মানুষ দৃষ্টি বা অন্তর্দৃষ্টি বা মনের অন্তর্জামিত্ব। এখন উবাচক শব্দটি শ্রীগীতায় বিভিন্ন জায়গায় বলা হয়েছে। এই শব্দটি কি? ধরা যাক একজন নট বিভিন্ন পোশাকে, বিভিন্ন অভিনয়ে, বিভিন্নভাবে সে যেমন অভিনয় করে, অভিনয়ের অন্তে সে যেমন মানুষটি ছিল তেমনই থাকে। তেমনি সাধক গুরু উপদিষ্ট ধারায় সাধন রাজ্যে বিচরণ করতে করতে কখনো সে ধৃতরাষ্ট্ররূপে, কখনো দুর্যোধন, কখনো শ্রীকৃষ্ণ, কখনো সঞ্জয়, কখনো অর্জুন রূপে গীতা শাস্ত্রকে দেখেছেন। কাজেই সঞ্জয় উবাচ এই কথাটির অর্থ হল সাধকের বিশেষ বিশেষ সময়ে বিশেষ বিশেষ সাধনার অনুভূতি। দুর্যোধন দু অর্থে দুঃখে যুধ যোগ অন, যুদ্ধ করা যায় অর্থাৎ অতি কষ্টে যার সাথে যুদ্ধ করা যায়। এই দুর্যোধন আবার শ্রীগীতার তৃতীয় অধ্যায়ে দুরাসদম বা কামরূপম রূপে আখ্যায়িত করা হয়েছে। দুর্যোধন হল কামনা বা বিষয় বাসনা। একে আবার অতিমানী অবস্থা বলা হয়। আমাদের মনোবৃত্তি সমূহের মধ্যে এই কামনা বাসনা শ্রেষ্ঠ এবং শক্তিশালী। সেই জন্যে এই দুর্যোধন ধৃতরাষ্ট্রের প্রথম পুত্র। তাবৎ শরীর এবং মনকে এই বিষয় বাসনা রূপী দুর্যোধন চালিত করে। এই জন্যেই ইনি হলেন রাজা। আসলে দুর্যোধন হল সাধকের অতি মানাশ্রিত বিষয়মুখী প্রবৃত্তি। বুড়ম
নক্ষত্র কুরুক্ষেত্রের পশ্চিম প্রান্তে পাণ্ডবগণ উদীয়মান সূর্যের জ্যোতিকে লক্ষ্য রেখে ব্যূহসজ্জায় রত আছেন। অন্যদিকে দুর্যোধন ও তার পক্ষীয় দল এই ক্ষেত্রের পূর্ব দিকে সূর্য জ্যোতিকে পেছনে রেখে ব্যূহসজ্জায় রচনা করছেন। এখন দেখুন, মনুষ্য দেহের সম্মুখ ভাগকে বলা হয় পূর্ব দিক, পেছনের ভাগকে বলা হয় পশ্চিম দিক, দক্ষিণের ভাগকে বলা হয় দক্ষিণ দিক এবং বাম দিকের ভাগকে বলা হয় উত্তর দিক। গুরু নির্দিষ্ট সাধন পথে বিবেক, বৈরাগ্য, সংযম প্রতিষ্ঠিত হয়ে সাধক যখন পূর্ব দিকে দৃষ্টি নিক্ষেপ করে তখন দেখতে পায় সাবিত্রী মণ্ডলী। সেই আলোকে সাধক তার সম্মুখে দেখতে পায় ওষ্ঠ উল্টায়ে বিষদন্ত বাহির করে বিষয়মুখী প্রবৃত্তিগুলি সাধকের পাণ্ডবীয় বৃত্তি বা বৈরাগ্য বৃত্তিগুলিকে আক্রমণ উদ্যত। এই যে দুই দলের সামনাসামনি সংঘর্ষ, একেই বলা হয় সাধন সমর বা ক্রিয়াযোগের দৃষ্টিভঙ্গিতে বলা হয় ক্রিয়া। সাধনার প্রথম থেকেই বিবেক, বৈরাগ্য, সংযম আশ্রয় করে সাধক যখন সাধন করতে দেখে, সাধন ক্ষেত্রে নামে, তখন সম্মুখে দেখতে পায় পাণ্ডবীয় বৃত্তিপক্ষীয় বৃত্তিগুলি। এটাই হলো দুর্যোধন কর্তৃক পাণ্ডবদের ব্যূহ দর্শন। আচার্য কে? এই আচার্য, এই আচার্য হলেন দ্রোণ। ইনি ব্রাহ্মণ কুলে জন্ম নিয়ে ক্ষত্রিয় বৃত্তি অবলম্বন করে পাণ্ডব এবং কৌরবগণের ধনুর্বিদ্যা শিক্ষা দিয়েছিলেন। কাকপক্ষী যেমন একই সঙ্গে কোনো দৃষ্ট বস্তুতে দুই চোখ দিয়ে দৃকপাত করতে পারে না, তেমনি এই দ্রোণ কুরু এবং পাণ্ডবদের উভয় দলের গুরু হয়েও শেষ পর্যন্ত কৌরব পক্ষ অবলম্বন করেন। এই দ্রোণই হলেন সংস্কারজ বুদ্ধি। মানুষ ভালো মন্দ যে কর্মই করুক না কেন, তা শেষ পর্যন্ত সংস্কারে পরিণত হয়। কাজেই এই সংস্কার থেকে যে জাত বুদ্ধি, তা জীবের ভালো মন্দ উভয় দিককেই প্রস্ফুটিত করে তোলে। একেই বলা হচ্ছে যে দ্রোণের কৌরব পক্ষ অবলম্বন। কিন্তু বুদ্ধি যদি মার্জিত, পরিশীলিত এবং সাধনমূলিতে শুদ্ধতা প্রাপ্ত না হয়, তাহলে সেই বুদ্ধি বিষয় বাসনা
দিকেই ধাবিত হয়। তাই তার বৈরাগ্যের দিকে মন থাকলেও শেষ পর্যন্ত সেটা কার্যকারী হয় না। সাধনের প্রথম অবস্থাতেই সাধক তার বিষয়মুখী প্রবৃত্তিগুলি দেখতে পায় এবং সাধক বুঝতে পারে যে এই ভয়ঙ্কর দুর্যোধনীয় বিষয়মুখী প্রবৃত্তিগুলি তাদের বিবেক বৈরাগ্য সন্তাননিষ্ঠ বৃত্তিগুলোকে দমন করার চেষ্টা করছে। এটাই হলো দুর্যোধনের আচার্য সমিতির গমন। নমস্কার, আজ এই পর্যন্ত।